আসসালামু আলাইকুম। উপজেলা নির্বাচন নিয়ে দুটি খবর। ওবায়দুল কাদের বলছেন যে বিরোধিতা করলেও বিএনপির অনেকেই অংশগ্রহণ করবে। এটা কি মানে সেটা দিয়ে প্রমাণ হবে যে নির্বাচনটা খুব সব দলের অংশগ্রহণে হলো? হয়নি। এগুলো হলো সান্ত্বনার কথা। কিন্তু পরের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আজকেও দেখলাম ওবায়দুল কাদের বলছেন যে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা যাতে কোনোভাবে প্রভাব বিস্তার না করতে পারে। কিন্তু খবরই আছে দৈনিক ইত্তেফাকের অর্ধশত এমপির বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার অভিযোগ। 50 জনের বেশি, অর্ধশত হয়ে গেছে প্রথম ধাপের নির্বাচনেই। তাহলে কিভাবে হবে? উপজেলা পরিষদ নির্বাচন অর্ধশত এমপির বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার অভিযোগ। সাংগঠনিক শাস্তি দিতে তদন্ত করছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এমপিদের স্ত্রী, সন্তান, ভাই, ভাতিজা, শ্যালক, মামা, ভাগ্নে সহ আত্মীয়স্বজন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। কেউ প্রকাশ্যে আবার কেউ পরোক্ষভাবে স্বজন ও নিজেদের অনুগত প্রার্থীকে সমর্থন দিচ্ছেন। এবং এটা যে কত ভয়ঙ্কর অবস্থা সেটা নাটোরের সিংড়া তার বড় প্রমাণ। যে এক শ্যালকের নির্বাচন করবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আরেকজন দেলোয়ার নামে একজন নির্বাচন করতে চেয়েছিল, তার যে কি পরিণতি! আইসিইউতে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রীতিমতো ডিসি অফিসের সামনে থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনার কোনো কড়া অ্যাকশন দেখলাম না। কিভাবে হবে? অন্য অন্য জায়গায় তাহলে একই অবস্থাই তো হবে। নিজ নিজ উপজেলার রাজনীতি নিজেদের কবজায় রাখতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামী লীগের এক শ্রেণীর এমপি। অর্ধশতাধিক সংসদ সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে। দলের হাইকমান্ড আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাউকে সমর্থন না দিতে এমপিদের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এই নির্দেশনা উপেক্ষা করেছেন অনেক এমপি। কোনো এমপির স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, ভাতিজা, শ্যালক, ভগ্নিপতি, মামা, ভাগ্নে, ব্যয়রা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে এমপি মন্ত্রীদের কেউ প্রকাশ্যে আবার কেউ পরোক্ষভাবে স্বজন ও নিজেদের অনুসারী অনুগত চেয়ারম্যানদের প্রার্থীদের সমর্থন দিচ্ছেন। উন্মুক্ত নির্বাচনে প্রভাবশালীদের এমন হস্তক্ষেপে নাখোশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। দলীয় সূত্র বলছে, অর্ধশতাধিক দলীয় এবং দলীয় স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ কেন্দ্রে জমা পড়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে অভিযোগগুলো খতিয়ে দেখছে কেন্দ্র। শোকজ, সতর্কতা, তলব, এমনকি সংসদ সদস্যদের বর্তমান দলীয় পদ থেকে বহিষ্কার করার চিন্তাভাবনা চলছে। এগুলি আসলে হয় না। দলের এরকম ভাবে ওপেন উন্মুক্তভাবে আপনি নির্বাচন করার অধিকার দেবেন, তখন ওই এমপিদের কে ভাই, ভাতিজা, ভাগ্নে, সে কি নির্বাচন করার তার অধিকার নেই? তার অধিকার আছে। এটা তো একটা প্যান্ডোরার বাক্স খুলে দেওয়া হলো। এখন যে যার মতন করে দাঁড়াবে। আপনি কোন অধিকারে আপনি ওই এমপির সব কথা কি তার শুনবে নাকি? ভাই, ভাতিজা, ভাগ্নিরা তারাও দাঁড়াবে। আপনি কিভাবে চিহ্নিত করবেন? এগুলি হয় না। বরং দলীয়ভাবে একজন প্রার্থী ঠিক করার যে প্রস্তাবটা ছিল, বিভিন্ন বিভাগীয় যে আওয়ামী লীগের নেতারা প্রস্তাব করেছিলেন, সেটি ইমপ্লিমেন্ট করা জরুরি ছিল। তো সেটা করতে গেলে নির্বাচন থাকে না, তখন নির্বাচনটা হলো বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন। সেটা ওই যে 2014 সালের জাতীয় নির্বাচনের মতন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কেননা বিরোধী পক্ষ তো কেউ নেই, জাতীয় পার্টির ওই সামর্থ্য নেই যে তার উপজেলা পর্যায়ে তার এমপি পদই সে দিতে পারে না, আর উপজেলা পর্যায়ে উপজেলা চেয়ারম্যান কেউ নেই। একমাত্র পারত যারা, সে তিনটি অন্তত রাজনৈতিক দল নির্বাচনে মাঠে নেই: বিএনপি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন। তারাই তো নাই। তাহলে আওয়ামী লীগের এই ভোটে কিভাবে হবে? ফলে একটা হজবর হলো। ফলে যত আমরা বলি না কেন, এমপি মন্ত্রীরা তাদের ভাই, ভাতিজা বা কার উপর প্রভাব বিস্তার করতে পারবে না, তাদেরকে নমিনেশন দিতে পারবে না। এটা হবে না। এটা যে হবে না তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে নাটোরের সিংড়া। ওই সিংড়া দিয়ে বোঝা যায় যে তারা কি পরিমাণ প্রভাব বিস্তার করবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।